স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্যের অন্তর্গত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথমে বলি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পাশে কিন্তু তারকা চিহ্নের প্রয়োগ করা হয়েছে। তো চলো এবার দেখে নেওয়া যাক। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হবে চর্যাপদ। দুয়ের দিকে প্রশ্ন, চর্যাপদকে কবে আবিষ্কার করেন? পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কার করেন। তিনের দিকে প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি ছিল? চর্যাচর্য বিনিশ্চয়। চারের দিকে প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? উত্তর হবে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে, চর্যাপদ কোথা থেকে এবং কবে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে চর্যাপদের পুঁথি প্রকাশিত হয়। ছয় থেকে প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি নামে চর্যাপদের পুঁথি প্রকাশিত হয়? উত্তর হবে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন সাতের দাগে, চর্যাপদের কবিতাগুলি কোন ছন্দে রচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে। আটে থেকে প্রশ্ন, সাধারণভাবে চর্যাপদ লোকমুখে কি নামে পরিচিত ছিল? উত্তর হবে চর্যাগীতি। নয়ের দাগে প্রশ্ন, বাংলা ভাষা ও নব্যভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত কোনটি? উত্তর হবে চর্যাপদ। পরবর্তী প্রশ্নে চলে যাব। 10 দাগে, চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যাগীতি কোষ। 11 থেকে প্রশ্ন, চর্যাপদ কবে রচিত হয়? খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ রচিত হয়। 12 থেকে প্রশ্ন, চর্যাপদের পদকর্তারা বা সিদ্ধাচার্যরা কোন ধর্মাবলম্বী? উত্তর হবে বৌদ্ধ ধর্মাবলম্বী। 13 থেকে প্রশ্ন, চর্যাপদ গ্রন্থটিতে প্রকৃত পদসংখ্যা কত ছিল? উত্তর হবে 51টি। 14 থেকে প্রশ্ন, চর্যার প্রাপ্ত পদের সংখ্যা কত? 46.5টি। 15 থেকে প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যার ভাষাকে বলেছিলেন? উত্তর হবে সন্ধ্যা ভাষা। 16 থেকে প্রশ্ন, চর্যাপদের সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে কান্নপাদ বা কৃষ্ণচার্য বা কৃষ্ণপদাচার্য। 17 থেকে প্রশ্ন, চর্যাপদের ভাষাকে যে বাংলা তাকে প্রমাণ করেন? উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 18 থেকে প্রশ্ন, চর্যাপদের আদি পদকর্তা বা সিদ্ধাচার্যকে? উত্তর হবে লুইপাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 থেকে প্রশ্ন, চর্যাপদের পদকর্তার সংখ্যা কত ছিল? উত্তর হবে 24 জন। 20 থেকে প্রশ্ন, চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা, এই সন্ধ্যা শব্দের অর্থ কি? সম্যক ধ্যান। 21 থেকে প্রশ্ন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে ODBL এর লেখককে? উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এর পরবর্তী প্রশ্ন 22 দাগে, কোন বাঙালি অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন? রাহুল সংকৃত্যায়ন। 23 থেকে প্রশ্ন, চর্যাপদ কোন ছন্দে লেখা? উত্তর হবে পাদাকুলক ছন্দে লেখা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24 থেকে প্রশ্ন, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, চর্যার সংস্কৃত টিকাকার কে? উত্তর হবে মুনি দত্ত। 25 থেকে প্রশ্ন, লুইপাদ কান্নপাদ স্বরপাদ ভুসুকপাদের পদের সংখ্যা কত? লুইপাদের পদের সংখ্যা 2টি, কান্নপাদের পদের সংখ্যা 12টি, অর্থাৎ সর্বাধিক পদ রচয়িতা হলেন কান্নপাদ। স্বরপাদের 4টি, ভুসুকপাদের 8টি, কুক্কুরিপাদের 3টি। বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি? উত্তর হবে চর্যাপদ। 27 থেকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শূন্য, বিজ্ঞান ও মহাসুখ এই 3টি অবস্থা হলো? উত্তর হবে নির্বাণের। 28 থেকে প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ কোথা থেকে আবিষ্কৃত হয়? উত্তর হবে নেপাল থেকে। 29 থেকে প্রশ্ন, রচনাকার কে তা লেখো। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, রচয়িতা হলেন সবরপাদ। ভব নিব্বাণে পড়হ মাদলা,
কান্নপাদ রচিত কা তরু বড় পঞ্চবী ডালো লুইপাদ রচিত আপনা মাংসে হরিণা বৈরী, এটি রচনাকার হলেন কান্নপাদ। টালত মোর নাহি টালত ঘর মোর নাহি পড় বেশি, ঢেন্ডনপাদ রচিত এই পদটি। 30 থেকে প্রশ্ন, তিব্বতী অনুবাদে চর্যাপদের গানের সংখ্যা বা পদের সংখ্যা কত? উত্তর হবে 51টি। 31 থেকে প্রশ্ন, চর্যাপদে প্রায় সব গান কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের পদকর্তারা কি নামে পরিচিত? উত্তর হবে সিদ্ধাচার্য নামে। পরবর্তী প্রশ্ন, চর্যার পদগুলির মূল বিষয় কি ছিল? বৌদ্ধ সহদিয়া সিদ্ধাচার্যদের সাধন তত্ত্বের প্রকাশ ছিল চর্যাপদে। 34 থেকে প্রশ্ন, চর্যাপদে প্রাপ্ত রাগটি হলো কোন রাগ? উত্তর হবে মল্লার রাগ। 35 থেকে প্রশ্ন, সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান হলো কৈকি? উত্তর হবে ভাষা। 36 থেকে প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে কি বলা হয়? অন্ধকারময় যুগ। 37 থেকে প্রশ্ন, চর্যাপদকে 1000 বছরের পুরাণ একথাকে বলেছেন বা বক্তাকে? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। 38 থেকে প্রশ্ন, সবর সবরীরা কোন ফল পাকলে প্রেমাবেগে মেতে ওঠে? উত্তর হবে কঙ্গুচিনা। 39 থেকে প্রশ্ন, চর্যার আশ্চর্য চর্যাচয় নামকরণ কে করেন? উত্তর হবে বিধুশেখর শাস্ত্রী। 40 থেকে প্রশ্ন, চর্যার চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণ কে করেন? প্রবোধচন্দ্র বাগচি। চর্যাগীতিগুলি মূলত কোন সঙ্গীত? উত্তর হবে সাধন সঙ্গীত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 42 থেকে প্রশ্ন, বাংলা ভাষার জন্ম হয় কোন শতাব্দীতে? নবম দশম শতাব্দীতে। 43 প্রশ্ন, চর্যাপদে ব্যবহৃত বাগধারাটি হল? উত্তর হবে আপনা মাংসে হরিণা বৈরী। 44 থেকে প্রশ্ন, চর্যাপদের প্রাপ্ত অপ্রাপ্ত পদসংখ্যাটি লেখো। প্রাপ্ত পদসংখ্যা 46.5টি, অপ্রাপ্ত পদসংখ্যা 3.5টি। 45 প্রশ্ন, কা আপ ড্যাশ পঞ্চবী ডালো চঞ্চল ড্যাশ পৈঠ কালো, শূন্যস্থান পূরণ করো। এখানে হবে তরুবর, আর দ্বিতীয় অংশে শূন্যস্থানে হবে চিয়ে। 46 প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদক কে? উত্তর হবে প্রবোধ চন্দ্র বাগচি। এর পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। উঁচা উঁচা পার্বত তহি বসই সবরি বালি, এটি কোন পর্যায়ের পদ? উত্তর হবে রূপানু রাগের পদ। চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদক কে? উত্তর হবে কীর্তিচন্দ্র। চর্যায় নাটকের উল্লেখ পাওয়া যায় কত নম্বর পদে? উত্তর হবে 17 নম্বর পদে। চর্যাপদে উল্লিখিত হরিণা ও হরিণী কথার পারিভাষিক অর্থ কি? উত্তর হবে হরিণা শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে চিত্ত এবং হরিণী শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে জ্ঞান মুদ্রা। চর্যাপদের প্রকৃত নাম কি? উত্তর হবে চর্যাগীতিকোষ। এরপরে বড় শূন্য গোহালি কিশোর দুটঠ বলন্দে, এটি একটি বাগধারা, এটি সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। এই উদ্ধৃত চর্যাপদের অর্থ হলো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। 53 থেকে প্রশ্ন, চর্যাপদে ব্যবহৃত অনুসর্গ দুটি হলো? উত্তর হবে সঙ্গ এবং মাঝ। এছাড়া কিছু প্রশ্ন অতিরিক্ত তুলে ধরা হয়েছে, দেখে নেব। চর্যাপদের পুঁথিটি কি যা পাতায় লেখা হয়েছিল? উত্তর হবে তাল পাতায়। চর্যাপদের পুঁথিটির সঙ্গে কার দোহা সংযুক্ত হয়েছিল? কৃষ্ণাচার্য বা কান্নপাদ। 3 থেকে প্রশ্ন, চর্যাপদের চর্যা শব্দের অর্থ কি? উত্তর হবে আচার বা আচরণীয় বা পালনীয়। 4 থেকে প্রশ্ন, চর্যাপদগুলির কয়টি অর্থ আছে? উত্তর হবে 4টি। শেষ প্রশ্ন, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে? উত্তর হবে মাগধী অপভ্রংশ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা